দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, বাংলাদেশে বলে কি, সব রাজনৈতিক দলের নেতা একটা কথা বলে, নো দিল্লি নো পিন্ডি, বলে না? আমার স্লোগান আর একটু লম্বা, নো দিল্লি নো পিন্ডি, নো লন্ডন নো ওয়াশিংটন। বলতে পারবেন? নো দিল্লি নো পিন্ডি, নো লন্ডন নো ওয়াশিংটন। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের 14 কোটি মুসলমান। কাউকে নাক গলাতে দেওয়া হবে না। এখন মজবুত হোক। আমার ঐক্য যেটা আমি চাই, নন পলিটিক্যাল অ্যালাই, অরাজনৈতিক ঐক্য চাই আমি। এই জন্য আমাকে সবাইকে লাগবে, বিএনপি লাগবে, এনসিপি লাগবে, জামাত লাগবে, আওয়ামী লীগ লাগবে, সকল দলের মুসলমানকে আমার লাগবে। যে যেমন ভাবে পারে ধর্ম পালন করে স্রষ্টাকেই তো চায়। এই সুফিবাদী ভণ্ডদের এই কথা, ধর্মনিরপেক্ষতাবাদীদের এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? তাদের বক্তব্য, তাদের কথা সরাসরি কোরআন শরীফের আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটাই পথ, সেটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে কোনো পথ, মত, বিকল্প পন্থা, কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, দুটো বিষয় খেয়াল করতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ভালোবাসার কথা বলেছেন আর তার হাবিবের অনুসরণের কথা বলেছেন। প্রত্যেকটি মানুষ ঈমান আনার পরে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তরে তার জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দেন না। দেন? কালেমা বিশ্বাস করার পরে আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা মুসলিম বা মুমিন বলে স্বীকৃতি দেন না। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি কোরআন শরীফ থেকে। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে নকল করেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة فتسارع بذلك بعضهم وأبى أن يحاجر بعضهم। 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করলেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের উপর চলে আসলো মহাপরীক্ষা। কেন মহাপরীক্ষা? হিজরতের আগে মক্কায় সাহাবায়ে কেরাম যখন বসবাস করেছেন, দেখা গিয়েছে একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলিম, বোন কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, একসঙ্গে বসবাস করেছেন, একসঙ্গে ব্যবসা করেছেন, একসঙ্গে আবাদ করেছেন খেজুর বাগান। কিন্তু যখন হিজরতের আদেশ আসলো, এখন তো মহাপরীক্ষা চলে আসলো। বাপ তার ছেলেকে ছাড়তে হবে, ছেলে তার বাপকে ছাড়তে হবে, ভাই তার বোনকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে, মক্কায় বিদ্য বৈভব বাড়িঘর সব ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? জলিলুল কদর সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাওয়া মাত্রই সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে মদিনা মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। বাপ ছেলেকে ছেড়ে দিল, ছেলে বাপকে, ভাই ভাইকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ব্যবসা, বিত্ত, বৈভব, বাড়ি ঘর সব রেখে হিজরতে চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগছেন, এতদিনের রক্তের সম্পর্ক কেমনে জানি।
কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন কারীমের সূরা তাওবাতে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওহি ঈমানদারগণ, বিশ্বাসীগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, মুসলমানেরা তোমরা তোমাদের পিতাদেরকে ভাইদেরকে বন্ধু বানায় না, আপন করো না। যদি তারা ইসলাম গ্রহণ না করে, তারা যদি ঈমানের উপর কুফরকে পছন্দ করে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। হুকুমটা সাহাবীদের জন্য ছিল খাস, আমাদের জন্য আম। আমরা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে পারি না, হোক পিতা হোক ভাই। আর যে বিধর্মী, তার সাথে তো আমাদের কোনো সম্প্রীতির সম্পর্ক হতে পারে? জোরে বলেন, পারে? আপনারা আল্লাহর নির্দেশ কেন মানেন না? আল্লাহর নির্দেশের বাইরে যে কোনো রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজনীতি মুসলমানের অভিধানে থাকতে পারে না। আপনারা বহু লোক পূজা মণ্ডপে দৌড়াইছেন, কীর্তন গাইছেন, লাড্ডু খাইছেন, সম্প্রীতির সম্পর্ক করেছেন। অমুসলিমদের সাথে মুসলমানদের বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির সম্পর্ক হবে না, সম্পর্ক হবে মানবিক। কি? হিন্দুর বাড়ি আগুন লাগছে, মুসলমান তা নিভাবে। ভাত নাই ভাত দিবে, ঘর নাই ঘর দিবে, অসুস্থ চিকিৎসা সেবা দিবে। কিন্তু হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদের সাথে মুসলমানদের ভ্রাতৃত্বের, সম্প্রীতির কোন সম্পর্ক হতে পারে না। এটা আল্লাহর কোরআনের আইন। আজকে অনেকেই রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমাদের দুঃখ হয় তাদের জন্য, আফসোস হয়, মায়া লাগে, কান্না লাগে। আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না, সকল দলের কিছু কিছু নেতাই পূজা মণ্ডপে দৌড়েছে। ওদের সাথে আমাদের সম্প্রীতির, ভ্রাতৃত্বের কোনো সম্পর্ক হবে না। আপনারা যে ভারতকে বন্ধু বানাইছেন, 54 বছরে কি পাইছেন? পাইছেন কি? পাইছেন ফ্যান্সি ডিল। ফ্যান্সি ডিল পেয়েছেন। পদ্মা মেঘনা রিলিজ তাদের দিয়েছেন, ফারাক্কার পানি দিয়ে তারা বাংলাদেশকে ডুবাই মেরেছে। আপনাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। শত শত ফ্যান্সি ডিল কারখানা দিয়া বাংলাদেশের যুব সমাজের চরিত্রকে নষ্ট করেছে। যত রাজনৈতিক নেতা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শরীফ ওসমান হাদিকেও জীবন দিতে হয়েছে। অমুসলিমরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহর কোরআন বাদ দিয়া কিসের রাজনীতি? সুন্নাহ বাদ দিয়া কিসের রাজনীতি? মুসলমানের রাজনীতির মূল ভিত্তি হবে তাওহীদ। তাওহীদকে বাদ দিয়া মুসলমানের ইসলামী রাজনীতি হইতে পারে না। আমার এই বক্তব্য অনেকেই বুঝে না, না বুঝে আমার বিরোধিতা করে, ঠুস খাইয়া আবার বুঝি। আমি রাজনীতি করি, রাজনীতি শিখাই। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এটা আমি পড়ি, বুঝি, নেতাদের বুঝাই। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স, হরতাল, পিকেটিং, নির্বাচন, মিছিল, মিটিং, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। এগুলোতে আমি নাই। তা আমি তো দেশের কল্যাণে কথা বলবো। রাজনীতি না করলেও রাজনীতির বাইরে থাকা যায়? কথা বলে না। দুইটা জাতি রাজনীতি করতে পারে না, ফেরেশতা আর পশু পাখি। আর মানুষ হইলে রাজনীতির বাইরে থাকা
যায় না। কেউ থিওরিক্যাল পলিটিক্স করে, কেউ অ্যাপ্লাইড পলিটিক্স করে। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ব্যক্তি আমি যে পিআর নিয়ে বক্তব্য দিয়েছিলাম। সবাই বিরোধিতা করলো, আলেমরা, আমি নাকি রাজনীতি বুঝি না, পরে তো আমারটাই মানলো। কথা বলেন, মানছি কিনা? এরপরে গণভোট আসলো, আমি বললাম এই গণভোটে কোনো লাভ নাই। আমার এটা 100% না মানলো 50% মানছে। আগে গণভোট না, নির্বাচনের দিন হবে, ওটা হওয়া না হওয়া একই কথা। কারণ বাঙালি গণভোট বুঝে না, এগুলো হা না কোনটা কি, ও যে শুধু আঙ্গুল মারবে। তো মানেন, তো মানেন, দেরিতে মানেন, তো বিরোধিতা করেন কেন? কথা বলেন। বাংলাদেশের মানুষের চরিত্র এটা, পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। কথা পক্ষে গেলে আব্বাসী জিন্দাবাদ, আর বিপক্ষে গেলে নিন্দাবাদ। এই হীনমন্যতা যতক্ষণ পরিহার না করবেন, আপনাদের সংস্কার কখনো আসবে না। তাহলে কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। যে সম্পর্ক হবে ওটা মানবিক। ওটা কি? মানুষ হিসেবে তার যেটা দরকার আমরা দেখব। আর তারা মূর্তি বানাবে, তারা পাহারা দিবে। মুসলমান যে তাদের মূর্তি পাহারা দিবে না, বাকি পাহারা সরকার দিবে, কারণ হিন্দুরা ট্যাক্স দেয়। কি দেয়? তো পাহারা দেওয়ার দায়িত্ব কার? না মৌলবী সাহেবের, পীর সাহেবের, নেতা? পাহারা দিবে কে? সে তো ট্যাক্স দিচ্ছে, সরকার পাহারা দিবে। মূর্তি যারা বানাবে তারাই পূজা করবে, মূর্তি যারা বানাবে তারাই পাহারা দিবে। আমরা দিনের দাওয়াত দিয়া মূর্তি পূজা থেকে তাদেরকে তাওহীদের দিকে আনবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। বাকি অন্যান্য সাহাবীরাও এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে পিতার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, স্বামী তার স্ত্রীর সম্পর্ক, সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর হাবিবের আদেশ পালন করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন, হিজরত করেন নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত ঘোষণা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের কষ্টার্জিত সম্পদ, তোমাদের সে ব্যবসা যার লস্টারে ভয় পাও, আর তোমাদের সেসব বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো তোমাদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে হেদায়েত করেন না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, পিতা মাতা, আত্মীয় স্বজন, স্বামী, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আপন ভাই, প্রতিবেশী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, বিত্ত বৈভব,
এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন স্বীকৃতি দেন না। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। সেখানে কি দল, কি নেতা, কি নেত্রী, কি আদর্শ, কি মতবাদ, কি ব্যবসা, কি পিতা, কি বোন, কি স্বামী, কি স্ত্রী, এমন কি নিজের জীবন, এটাকেও প্রাধান্য দেওয়া যাবে না। সব থেকে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। এর আগ পর্যন্ত মুমিন হবার সুযোগ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ এই আয়াত নাজিলের পরে প্রত্যেক সাহাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। তারা তাদের জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে ইসলাম গ্রহণের আগে সবচেয়ে ধনী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাহাবীদের নামগুলো মনে রাখবেন। কথা বলেন কেন? সন্তানদের নাম যেন বরকত হিসেবে রাখতে পারেন। আপনারা বাঙালি, নাম খুঁজে পান না, কি কি নাম রাখে দেখেন। চকলেট, বিস্কুট, ক্ষেপণাস্ত্র, মিসাইল, হকি স্টিক, ব্যালিস্টিক, এগুলো নাম রাখে সন্তানদের ক্ষেত্রে। এই আজে বাজে নাম অপসংস্কৃতি। সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে রাখবেন, এতে সন্তান সৌভাগ্যবান হবে যদি সে মুমিন হয়। কি হয়? আর কাফের ভালো নাম রাখতে পারে না, রাখাও হয় না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী সাহাবী। আরবে যার 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কেন্তার। কি বলা হয়? এর বহুবচন কানাতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল এমন 100 ধনী ছিল আরবে। আমরা বলতে পারি প্রত্যেকেই ছিল 1500 বছর আগে বিলিয়নার। কি ছিল? 100। কয়জন? 100। এই 100 জনের মধ্যে সেরা ধনী ছিল মুসআব বিন উমাইর। আসমাউর রিজালের কিতাবে এসেছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানাহার করতেন তার দস্তরখানে 70 জন মানুষ বসাতেন। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়। কয়জন বসাতেন? মেহমানদেরকে সোনার উপর বাটিতে খাবার পরিবেশন করতেন। পানাহারের পর মেহমানদেরকে সোনার উপর বাটি হাদিয়া করে দিতেন। এই রকম ধনী মানুষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হবার সাথে সাথে সমস্ত সম্পদ তার কেড়ে নেওয়া হলো। বাবা মা ভাই সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করছেন। আর তার আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। রাসূলুল্লাহর পক্ষে মুসআব বিন উমাইর, আর তারই আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে। ইসলামের আদর্শ কি জিনিস দেখেন, এখানে রক্তের সম্পর্কের কোনো প্রাধান্য নাই। সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, সম্পর্ক ছিন্ন হবে কুফরির কারণে। ঠিক কিনা? আমরা এগুলো ঠিক ঠিক বলি কিন্তু সময় মতো ভুলে যাই। সময় মতো ভুলে যাই। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, বদর যুদ্ধে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করলেন। মুসআব বিন উমাইরের আপন ভাই বন্দী হলো, তার নাম আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম বাঁধছেন তার হাত পা। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছিলেন। সকালবেলা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, মুসআব, তোমার ভাই পরিচয় পেয়ে বন্দী আমের বিন উমাইরের হাত পায়ের বাঁধন আমরা হালকা করে দিয়েছি। হযরত মুসআব বিন উমাইর জবাব দিলেন, শোনো সাহাবীরা, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে তরবারি ধারণ করেছে সে কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো,
উচ্চ মুক্তিপণ আদায় করে ছাড়ো। সুবহানাল্লাহ বলে। উহুদের যুদ্ধে এই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন, যেন কাফেরদের অস্ত্রের আঘাত রাসূলুল্লাহর কাছে আসতে না পারে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে তিনি কাফেরদের পক্ষ থেকে আসা তীরগুলোকে বুকের মধ্যে ঢাল বানায় নিতে লাগলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ফেদাকা বি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হোক। আপনি ডানে বামে তাকাবেন না, যতগুলো আঘাত আসবে সব আপনার আবু উবাইদা তা সিনায় নিবে। তথাপিও উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, ওনার দান মোবারক শহীদ হয়েছে। আবু উবাইদা শহীদ হন নাই, তাকে জীবিত শহীদ বলা হতো। উহুদ যুদ্ধের পর দেখা গেছে আবু উবাইদার শরীরে 93টা আঘাতের দাগ। ওনার সামনে ছিল মুসাব বিন উমাইর। আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে দিলেন। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিব বললেন, আমার শহীদ সাহাবীদের লাশকে কাতার বন্দি করে রাখো। যারা শহীদ হয়েছিল তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই। আল্লাহর হাবিব জানাজা পড়িয়েছেন আর তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। 70 জন শহীদের লাশ যখন রাখা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন। তামাম শরীর তার রক্তে রঞ্জিত, অসংখ্য আঘাতের চিহ্ন, শরীরে ছোট্ট একটা কাপড়। যে লোকটা 70 জন মানুষ নিয়ে পানাহার করত, ইমানের মহব্বতে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় সব কোরবান করে জীবনটাও কোরবান করে দিলেন। শরীরে ছোট্ট একটা চাদর, মাথা ডাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এ হচ্ছে আমার মুসাব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদানি লা তুরাফু কিমাতুহুমা। ঈমান আনার আগে আমার মুসাবকে দেখেছি, তার শরীরে এমন 2টা চাদর থাকতো যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন, আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব কিছু তিনি কোরবান করে দিলেন ইমানের মহব্বতে, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়, ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাব বিন উমাইরের শরীরে যে চাদর, কাফন হয় না, পা ঢাকলে মাথা খুলে, মাথা ঢাকলে পা খুলে। আল্লাহর হাবিব বললেন, তার শরীরের চাদর দিয়া মাথাটা ঢেকে দাও আর ইদখির ঘাস দিয়া তার পা ঢেকে দাও। আল্লাহর হাবিবের সাহাবী মুসাব বিন উমাইর বিশ্ববাসীকে প্রমাণ দিয়ে গিয়েছেন যে মুসাব বিন উমাইর সহ সমস্ত সাহাবীগণ আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্যই তো সাহাবায়ে কেরামের তুলনা নাই। আছে? কথা বলে না? সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো মুসলমান করতে পারে? কুখ্যাত শিয়ারা করে আর বাতিলপন্থী মুনাফিকরা করে। রাসূলুল্লাহর সাহাবীদের সমালোচনা কোনো মুসলমান করতে পারে না। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানীকে তার মুরিদ জিজ্ঞেস করছে, আপনার মর্তবা কি সাহাবায়ে কেরামের কাছাকাছি পড়ছে? গাউস পাককে জবাব দিয়েছে, জানেন, কোন পুঁথি শাস্ত্রের কথা না, মেশকাতের শরাবের কাতে মোল্লা আলী কারি তা উল্লেখ করছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, আমার সালেকিনরা শোনো, আল্লাহর হাবিবের সাহাবীদের মর্যাদা কেউ পেতে পারে না পরের কেউ। রাসূলুল্লাহর সাহাবীগণ জিহাদের ময়দানে যখন দৌড়াতেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে এসে ঘোড়ার পা থেকে যে ধুলা উড়ত, ওইটা সমান আমি আব্দুল কাদের হই নাই। আর আমরা কিনা 2 পাতা কিতাব পড়ে মৌলভী সাহেব রাসূলুল্লাহর সাহাবীদের সমালোচনা করি, সাহাবায়ে কেরামের দোষ ধরি। এগুলো মুসলমানের কাজ না মুনাফিকের কাজ। এরা হচ্ছে নেক সুরতের নাস্তিক।
নেক্সট সুরতে মধুর সাথে বিষ মিশায়া বাংলার মুসলমানের ঈমান নষ্ট করতে চায়। আহলুস সুন্নাল জামাতকে মজবুত ভাবে দাঁড়ায় যেতে হবে। 24-এর 5ই আগস্টের পর যে তুফান আসছে তা মোকাবেলা করতে বেশি মানুষ নাই, খুব কম মানুষ বাংলাদেশে। এই মানুষগুলোকে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে।